কারিমের মধ্যে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেন তোমরা মৃত ছিলে। কি ছিলে? মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তোমাদের কি জানা নাই তোমরা যে মৃত ছিলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম। অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিলেন? জীবিত করলেন। ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, তারপরে আবার আল্লাহ তোমাদেরকে মৃত দিবে, মৃত করবে, মৃত্যু দিবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, যখন তোমরা মৃত্যুবরণ করবে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সেই প্রভুর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কার দিকে? একটু জোরে বলেন, কার দিকে? প্রভুকে, আল্লাহ। আমার আল্লাহ বলেন যখন তোমরা মৃত্যু ছিলে, বলতে পারেন এই মৃত্যুটা কেমন মৃত্যু? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মা বাবার মাধ্যমে, মায়ের গর্ভ থেকে খাবার দাবার দিয়া জীবিত করে মৃত্যু থেকে জীবিত করলেন। তখন তো আপনার অস্তিত্ব ছিল না, আপনার কোনো কিছুই ছিল না। তখন আপনার বডি বানাইয়া দিলেন, শরীর বানিয়ে দিলেন, স্বাস্থ্য বানিয়ে দিলেন, মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় পাঠানোর পরে দুনিয়ার জিন্দেগিতে যখন আপনি আসলেন, ইউহয়ী ওয়া ইউমীতু, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত থেকে তোমাকে প্রাণ দিলেন, জীবিত করলেন, আবার তোমাকে মৃত্যু দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার মৃত থেকে জীবিত করার পরে আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর মৃত হবে না, জীবিত থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন যে জীবিত হবে না, মৃত্যু আসবে না, তখন জীবিত থাকবেন। সেই কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? কেউ যদি বলে কোরআন মিথ্যা, ঈমান থাকবে? চলে যাবে, কোনো লাভ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আপনি মৃত ছিলেন, আপনাকে জীবিত করা হয়েছে, আবার আপনাকে মৃত্যু দেওয়া হবে, আবার আপনাকে জীবিত করা হবে। তখন আপনাকে জীবিত করার পরে তখন আর আপনার মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তখন এমন একটা জগতের মধ্যে চলে যাবেন, এমন একটা জায়গায় চলে যাবেন, অন্ধকার কবর, বাতি নাই, লাইট নাই, ফ্যান নাই, বিছানা নাই, বালিশ নাই, রাজাই নাই, তুষক নাই। দুনিয়ায় বালিশ ছাড়া আমরা ঘুমাইতে পারি না। বালিশ যদি না থাকে কষ্ট হয় না? বিছানা যদি ভালো না হয় কষ্ট হয় না? আল্লাহর প্রিয় বান্দা যারা,
আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা মহব্বত করে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়, মায়ের সন্তুষ্টির জন্য নয়, বাবার সন্তুষ্টির জন্য নয়, দাদার সন্তুষ্টির জন্য নয়, কোন সৃষ্টির সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সব কিছু করবে। আল্লাহ আমার নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু। মায়ের সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, বাবার সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, মুরব্বীদের সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে মহব্বত করা, সাহাবায়ে কেরামকে মহব্বত করা, আমার নবীর সাহাবীদেরকে ভালোবাসা, একমাত্র সব কিছু হলো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সেই সন্তুষ্টি যদি করতে পারে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ওই মুনকার নেকির আপনার কবরে প্রশ্ন করবে, মুনকার নেকির আপনার কবরে কেমন ভাবে যাবে? বাহারে শরীয়ত কিতাবের মধ্যে মুনকার নেকিরের উপমা দেওয়া হয়েছে, তার বিস্তারিত লেখা হয়েছে। তার হাতের নখগুলো লম্বা লম্বা, দাঁতগুলো লম্বা লম্বা, হাতের নখগুলো লম্বা, দাঁতগুলো লম্বা। কেমন লম্বা? মুনকার নেকির কবরে যখন প্রবেশ করবে তখন ডান দিকে প্রবেশ করার জন্য যখন চেষ্টা করবে, তখন তার নখগুলো দিয়ে এবং দাঁতগুলো দিয়ে মাটি খনন করবে, নৌকার দাঁত দিয়া মাটিগুলো খনন করবে। কোদালের কাজ নৌকার দাঁত দিয়া করবে। বাহারি শরীয়ত কিতাবের মধ্যে লিখে ওই মুনকার নেকির ডান দিকে যখন যাবে প্রবেশ করার জন্য, তখন আপনার জীবনে ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তখন তারা বাধা দিবে, নো এদিকে ঢোকা যাবে না, এদিকে প্রবেশ করা নিষেধ। যেদিকে যাবে সেদিকেই নিষেধ করবে আপনার দান খায়রাত। আপনি যে আল্লাহর রাস্তায় দান করেছিলেন, আপনি যে মাদ্রাসায় দান করেছিলেন, মসজিদে দান করেছিলেন, আপনি যে এতিম অসহায়ের পাশে দাঁড়িয়েছিলেন, এগুলো এসে আপনাকে বাধা দিবে। আপনার নামাজ বাধা দিবে, আপনার রোজা বাধা দিবে, আপনার হজ বাধা দিবে, আপনার যাকাত বাধা দিবে, প্রবেশ করতে দিবে না। তখন মুনকার নেকির বেউফায় হয়ে যাবে, কোথাও প্রবেশ করা যায় না। তখন বাম দিকে যাইয়া প্রবেশ করবে কবরের ভিতরে। কোন দিকে? কোন দিকে প্রবেশ করার রাস্তা সব বন্ধ করে দিয়েছে, ব্যারিকেড বন্ধ, কোথায় প্রবেশ করা যাবে না। ডান দিকে প্রবেশ করতে পারবে না, পূর্ব দিকে পারবে না, পশ্চিম দিকে পারবে না, উত্তর দিকে পারবে না। তখন বাম দিকে যায় যখন ঢুকবে প্রবেশ করতে পারবে। যখন মুনকার নেকির চেহারা গুলো দেখবে, আকৃতিটা দেখবে, আল্লাহর বান্দা ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। কাকে ভয় করবেন? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে যদি ভয় করেন, মুনকার নেকিরের ভয় কি আসবে? সামনে যখন
কঠিন মহামারী বিপদ আসবে, তখন একমাত্র আমরা কাকে ভয় করব? মহামারীকে, কঠিন বিপদকে নয়। তখন একমাত্র যিনি আপনার আমার সহায় হবেন তিনি হলেন রাব্বুল আলামিন। তিনি আপনার আমার রব, তিনি আপনার আমার মালিক। আমরা কালিমায়ে শাহাদাতের মধ্যে পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কাউকে লা শরীক, কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক, অদ্বিতীয়, কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পরে যাকে ইত্তেবা করতে হবে, যাকে অনুসরণ করতে হবে, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তখন মুনকার নাকির দুইজন ফেরেশতা আপনার বাম দিকে কবরে প্রবেশ করবে। তার চেহারা দেখে কাফের বেঈমান মুশরিক বেঈমানেরা ঈমান হারাতো যা আগেই এমনি শেষ হয়ে যাবে, ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আর আল্লাহওয়ালা বুজুর্গ তাহাজ্জুদকারী নামাজি ব্যক্তি বলবে, খবরদার, সাবধান, আমাকে ডিস্টার্ব করিও না, আমাকে ওযুর পানি এনে দাও, আমি আল্লাহর রাস্তায় আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা নামাজের জন্য পাগল হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, আমাকে ওযুর পানি দাও, আযান হয়েছে, নামাজ আদায় করব, তারপরে তোমার সাথে কথা বলবো। মুনকার নাকিরের বুঝতে কি আর অসুবিধা হবে? সে ভালো না খারাপ? সে আল্লাহর প্রিয় বান্দা। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকালের পরে তিনার এক মুরিদ স্বপ্ন যুগে তিনার সঙ্গে যখন কথা হয়েছিল, তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলেছিল, হুজুর, আপনার ইন্তেকালের পরে মুনকার নাকিরের কিসের প্রশ্নের জবাব দিচ্ছেন, আমাকে একটু বলেন। মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের জবাব আপনি দেন নাই? বলে হ। তখন আপনাকে যখন মুনকার নাকির প্রশ্ন করেছিল মার রাব্বুকা, তখন সেই জবাবে আপনি কি বলেছিলেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করলো মার রাব্বুকা, আমার রবকে, আল্লাহর প্রিয় বান্দারা কখনো ভয় পায় না, তাদের ভয় নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হে মুনকার নাকির, আমি বললাম তোমার প্রশ্নের জবাবে রাব্বি আল্লাহ, আর আমার প্রভু আমার রব যদি বলে আমি বাইজিদকে চিনি না, জানি না, তাহলে কি তুমি আমাকে জান্নাত দিতে পারবে? আল্লাহ যদি আমাকে অস্বীকার করে, প্রশ্ন কোথায় দেখেন। তখন মুনকার নাকির বলে, এইটা তো আমার দ্বারা সম্ভব হবে না, কারণ জান্নাতের মালিক কে? হুজুরে বলেন কে? কারণ এখানে তো আমার কোনো কর্তৃত্ব চলে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার হুকুমে, যার পারমিশনে তুমি আমাকে প্রশ্ন করার জন্য আসছো, যায়া জিজ্ঞাসা করো আমার আল্লাহকে, আমার রবকে, আমার প্রভুকে, আমি বাইজিদ বুস্তামির সঙ্গে তিনার সম্পর্ক আছে কি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় সম্পর্ক মন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে, এমপির সাথে, চেয়ারম্যানের সাথে ভালো সুসম্পর্ক আমরা গড়তে চাই, কিন্তু আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার ইচ্ছা আমাদের আছে কিনা নাই? যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ইচ্ছা থাকে, কখনো আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমরা কৃপণতা করব না।
যত সম্পত্তি, টাকা পয়সা, অর্থ করি, আপনার শরীর স্বাস্থ্য যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ দিয়েছে। আল্লাহর দেওয়া জিনিস পেয়ে আপনি নিমখারামি করলেন, আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আর আপনি বলবেন রাব্বি আল্লাহ, আপনি বলবেন রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ। আর আপনি জীবনে কোনোদিন আল্লাহর হক আদায় করেন না, আল্লাহর নাফরমানিতে ছিলেন, আপনার দ্বারাতে কখনো রাব্বি আল্লাহ বলা সম্ভব হবে না। যতই মুখস্থ করেন, কবরে যাওয়ার পরে সব ভুলে যাবে। কারণ আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতে হবে। নিশ্চয়ই আল্লাহর সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে, আপনার আর কখনো টেনশন থাকবে না। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যাও তোমার রবের কাছে যাও, মালিকের কাছে যাও, তিনি তোমাকে আমার কাছে, আমার নিকট পাঠিয়েছেন। তিনাকে যা জিজ্ঞাসা করো আমি বাইজিদের সাথে তিনার সম্পর্ক কেমন, ভালো না খারাপ। মুনকার নাকির বলে, আল্লাহর দরবারে যায় বলে, আল্লাহ তোমার বান্দা প্রশ্নের জবাব দেয় না, উত্তর দেয় না, বলে আপনি নিজে নাকি ওই বান্দা বাইজিদ আপনার সাথে কি সম্পর্ক আছে কিনা সে চায় আপনার পাক জবান থেকে শোনার জন্য। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুনকার নাকির যাও আমার বন্ধুরে জানায়া দাও, বাইজিদরে জানায়া দাও, বাইজিদ দুনিয়ায় কারো সাথে সম্পর্ক করে নাই, কোন ধনী লোকের সাথে সম্পর্ক করে নাই, কোন এমপি মন্ত্রী ব্যারিস্টারের সাথে সম্পর্ক করে নাই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছে, এই জন্য আমি আল্লাহ রাজি হয়ে, খুশি হয়ে আমার বন্ধুকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম, আমার বান্দা হিসাবে কবুল করে নিলাম, আমার বন্ধু হিসাবে কবুল করে নিলাম। বাইজিদকে বলো তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই জন্য আল্লাহর ওলি হিসাবে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, সাবধান, আমার প্রিয় বান্দা যারা হয়ে যাবে, আমার বন্ধু যারা হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, তাদের কোনো চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর প্রিয় ব্যক্তি হতে হবে। মুনকার নেকিরও আপনার কবরে ভয় পাবে, মুনকার নেকিরও আপনার কবরে ভয় পাবে, আপনাকে বলতে গেলে সাবধান হয়ে কথা বলবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ কাজা করা যাবে না, হক পথে চলতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। পরকালকে যদি বিশ্বাস করেন, মসজিদে আসতে দেরি হয়, যাইতে দেরি হয় না। আর ভাই, মসজিদে আসলেন, কিছুক্ষণ বসেন, ইবাদত করেন, নামাজ পড়েন, নফল ইবাদত করেন। আমরা তো শুধু দৌড়াই, ফরজ নামাজ পরেই দৌড়াই, ফরজ নামাজের পরে যে আরো নামাজ আছে সেগুলা চিন্তাই করি না। বাদাল জুম্মা নামাজ পড়ি না, ওয়াক্তীয় সুন্নত নামাজ পড়ি না, নফল ইবাদত করি না। মসজিদে আসার পরে শুকরিয়া পান, 2 রাকাত নামাজ আদায় করেন মসজিদে। উযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করেন, উযুর শুকরিয়া, তাহিয়াতুল ওযু। কিন্তু আমরা এই নামাজও পড়ি না, সেই নামাজও পড়ি না, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ি আমরা দৌড়াই। আমরা আল্লাহর জন্য আসি না বান্দার জন্য মসজিদে আসি? আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য আসি না বান্দাকে সন্তুষ্টির জন্য আসি? যে আজকে জুমার নামাজে যদি না যাই মানুষ আমাকে বন্ধ বলবে, এরকম মুসল্লি আমাদের মধ্যে আছে না? কিন্তু সেটা কখনো আমরা কল্পনা করি না যে না, আমি কোনো মানুষকে সন্তুষ্টির জন্য নয়, কোনো ব্যক্তিকে সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মসজিদে যাই, আল্লাহর রাস্তায় ব্যয় করি। নিয়ত সহি করে নিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। বালাগাল্লাহু লা বিকামালিহি
بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله